রাজ্যে চলমান ৭২ ঘণ্টার ধর্মঘট ও অবরোধ কর্মসূচির জেরে এবার ব্যাপক প্রভাব পড়ল রেল পরিষেবায়। পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ এর প্রাক্তন সদস্যদের ডাকা আন্দোলনের ফলে বড়মুড়া এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। আর তার জেরেই দীর্ঘক্ষণ তেলিয়ামুড়া রেল স্টেশনে আটকে থাকে নারিঙ্গি থেকে আগরতলাগামী এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, অবরোধের কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনটি তেলিয়ামুড়া স্টেশনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। এতে চরম দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী। অনেকেই জরুরি কাজে আগরতলা ও অন্যান্য গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করার ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, আন্দোলনের কারণে সাধারণ মানুষ বারবার ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের মতে, দাবি আদায়ের অধিকার থাকলেও জনসাধারণের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়া উচিত নয়। এদিকে অবরোধের প্রভাব শুধু রেলপথেই নয়, জাতীয় সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পথেও পড়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় রাজ্যের বিভিন্ন অংশে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, রেল কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি কতটা গ্রহণযোগ্য। শুনুন ভুক্তভোগী রেল যাত্রীদের বক্তব্য। প্রতিবেদনে ত্রিপুরা সুন্দরী নিউজ। আমরা আগরতলা নারিঙ্গি এক্সপ্রেসে আছি। আমরা নারিঙ্গি থেকে কালকে 5টার সময় রওনা হয়েছিলাম, কিন্তু সকালে 9:30 নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা অবরোধের কারণে আমরা আটকে গেছি তেলিয়ামুড়াতে। এখন তো মানে কি আর বলবো, কিছু বলার মতন ভাষা নেই। পরিস্থিতি খুবই খারাপ। কিরকম জনসাধারণ অনেক প্রবলেম হচ্ছে। মানে প্রশাসনের কাছে এতটুকুই বলবো, মানে যা কিছু করার যেন সঠিক সিদ্ধান্তে খুব তাড়াতাড়ি আসে, কারণ অনেকেই অনেক ইমার্জেন্সি কাজে বা অনেক বাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া প্রবলেম হচ্ছে, থাকার প্রবলেম হচ্ছে। সবাই তো আর সব কিছু সবসময় ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে প্রশাসনের কাছে এটাই অনুরোধ থাকবে, তাড়াতাড়ি যেন এই প্রবলেমটা সলিউশন করে পথ চলাচলটা অন্তত একটু সুন্দর করে দেয়। তেলিয়ামুড়ার মধ্যে আপনারা কোন সময় আসছেন? তেলিয়ামুড়া মোটামুটি 7টা 7:30 প্রায় 7:30। তো এই এতক্ষণ মধ্যে আপনার প্রবলেম অসুবিধার জন্য খাওয়া দাওয়া? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কিছুক্ষণ আগে শুধু টিফিন পাওয়া গেছে, এই মাত্র টিফিন করলাম। শুনেছি কোনো জায়গায় হয়তো বা খিচুড়ি রান্না হচ্ছে, কিন্তু গিয়ে আর পাইনি, শেষ হয়ে গেছে। আবার শুনেছি বসিয়েছে, জানি না পাবো কিনা। আপনি কি আগরতলা যাবেন না? হ্যাঁ, আগরতলা।